নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ আমি বানাতে চলেছি লোটে মাছের ডিপ ফ্রাই বা লোটে মাছের পকোড়া বলতে পারেন। এর জন্য আমাদের যা লাগছে তা হলো 200 গ্রামের মতো লোটে মাছ নিয়েছি। এই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটু তন্দুরি মশলা, আর একটু আপনার চাট মশলা, ধনেপাতা কুচি। সমস্ত মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেব সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিলাম। আধা ঘন্টা পরে আবার আসছে। ডিপ ফ্রাই করার জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, 4 চামচ চালের গুঁড়ো, দু চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, আমি হাফ চামচ নিচ্ছি যেহেতু মাছে দেয়া আছে নুনটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিন। এবার এর মধ্যে লোটে মাছগুলোর কোটিং করে ডিপ তেলে ভাজবো। আধা ঘন্টা ম্যারিনেশনের পর চলে এলাম ডিপ ফ্রাই করতে। এর জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা একটু ডিপ ফ্রাই হবে। তো এবার একটা করে মাছ দেব, তার মধ্যে ভালো করে কোটিং করব। এইভাবে ডিপ কোটিং করে নিলে তাহলে মাছটা মুচমুচে খেতে লাগবে। এইভাবে সব মাছগুলো আগে কোটিং করে নেব। সবকটা মাছ কোটিং করা হয়ে গেছে আর আমার কড়াতে তেল গরমও হয়ে গেছে। কড়ার তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এবার একটা একটা আস্তে আস্তে ছাড়ব তেল। এ সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এগুলো ফ্রাই হচ্ছে, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবে, নাহলে এটা লোটে মাছ তো এর থেকে জল ছাড়তে থাকবে, আরও জল বেশি হয়ে সব ঘন্ট হয়ে যাবে। তো একটু গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে উপরটা একটু শক্ত শক্ত হয়ে হালকাভাবে ভেজে যাবে। আমি রান্নাটা শিখেছি গতকাল মাছ নেওয়ার সময়। এক মাসি আমাদের জিজ্ঞেস করছিল তোমরা কীভাবে এই মাছটা রান্না করো। আমি তখন বললাম হয় মাছটা একেবারে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে বা ঝাল করি, আর না হয় অনেকেই টকটা খায় সেইভাবেও করি। তো উনি বললেন আমরা যেভাবে খাই সেভাবে একবার করে দেখতে পারো। আমি বললাম কী করে? তখন উনি বললেন আমরা এই মাছটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে মশলা মাখিয়ে রেখে
তারপরে আমরা চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়ে ভাজি। তো চালের গুঁড়ো দিয়ে কীভাবে মাখাই, তখন যেভাবে আমি বললাম ঠিক এইভাবে আমি আস্তে আস্তে এইভাবে নেড়ে ছেড়ে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। নেড়ে ছেড়ে দিলে টোটালটাই একেবারে মচমচে হয়ে যাবে, তখন নামিয়ে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে লোটে মাছের ডিপ ফ্রাই। এটা খেতে খুবই ভালো লাগবে, আপনারা খেয়ে দেখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন।